আমি একজন হিন্দুর ঘরের সন্তান, আপনারা জানেন। কালমা পড়ে মুসলমান হয়েছি। আপনার কাছে কোরআন এবং হাদিস, গীতা এবং রামায়ণ, এই চারটে কিতাব নিয়ে আপনার সঙ্গে আলোচনা করব। আল্লাহ যদি তৌফিক নসিব করেন, আলোচনা চলবে ইনশাল্লাহ 10:30 পর্যন্ত। আমি যে কালমা পড়ে মুসলমান হয়েছি, আমি যে হিন্দু ঘরের সন্তান, আপনারা জানেন? জানেন নাই? আপনার কাছে নতুন এসেছি। আমার প্রাণপ্রিয় ভাই জাহাঙ্গীর ভাই দাওয়াত করেছেন, আপনারা গ্রামবাসীরা সবাই ভালোবেসেছেন, মহব্বত করেছেন, তাই আমার মতন গুনাহগারকে এনে এখানে হাজির করেছেন। আমি আপনার কাছে কয়েকটা কথা জিজ্ঞাসা করি। আমার বাড়ি হলো উত্তরপ্রদেশ, ইউপি, একদম দিল্লির কাছাকাছি। আমার বাবার নাম রামনায়ক যাদব। আমার মার নাম রামবেটি দেবী। আমার পূর্বে নাম ছিল পাপ্পু যাদব, অর্থাৎ যাদব পরিবারের সন্তান। আপনারা শুনেছেন উত্তরপ্রদেশের বিখ্যাত যাদব একটা পরিবার, ফ্যামিলি আছে। অখিলেশ যাদব, মুলায়ম সিং যাদব, আমি ওই ফ্যামিলির সন্তান। আমি যে কালমা পড়েছি, কেন মুসলমান হয়েছি? আমার তো বাবার আমি অনেক সম্পত্তি, তাহলে কালমা নাই বা পড়তে পারতাম? ওই ধর্মে থাকলে অসুবিধা কি ছিল? আমি দেখেছি ভেরিফাই করে, যাচাই করে যেটা দেখলাম, ইসলাম ধর্ম একটা এমন ধর্ম, সত্য ধর্ম, পবিত্র ধর্ম, পাক ধর্ম। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলাম মিথ্যা কথা শেখায় না। ইসলাম কিতাব ছাড়া কথা বলে না। ইসলাম বাপ দাদার হাতে তৈরি করা ধর্ম না। ইসলাম শুধু মুসলমানের ধর্ম না। ইসলাম যদি মুসলমানের ধর্ম হতো, আল্লাহ কোনো জায়গা বলে নাই যে আমার যে ধর্ম ইসলাম এটা মুসলমানের জন্য। বলেছে? আল্লাহ বলেছেন এটা আমার ধর্ম, ইন্নাদ্দীনা ইনদাল্লাহি ইসলাম, আমার ধর্ম ইসলাম। যার খুশি সেই এই ধর্মকে আপন করে নিতে পারে আর তার ধর্মকে কবুল করে নিতে পারে, কারণ আমার নাম হলো রব্বুল আলামিন আর আমার দোস্তের নাম হলো রহমাতুল লিল আলামিন। জোরে বলেন। মানে গোটা পৃথিবীকে সৃষ্টি করনে वाला আমি আল্লাহ। তাই আপনারা যে মুসলমানের গর্ভে জন্ম নিয়েছেন, এটা আপনার নসিব খুব ভালো। আর আমি হিন্দু ছেলে, কালমা পড়ে মুসলমান হয়েছি, আমাদের অনেক কষ্ট সহ্য করতে হয়েছে। আমরা দেখেছি, আমরা যাচাই করেছি। একটা জিনিস 10 টাকার যদি একটা আপনি জিনিস কিনতে যান, আপনারা কিন্তু যাচাই করে নেবেন। কি গো, জিনিসটা ভালো না খারাপ, এই ডেট কত, দেখ তো ডেট ফেল হয়ে যায়নি তো? আর আপনি মুসলমান, আপনার বাপ মুসলমান, আপনার দাদা মুসলমান, আপনার পরদাদা মুসলমান, এক কথায় 14 গোষ্ঠী সব আপনারা মুসলমান। তাহলে আপনি ইসলাম ধর্মে, যা আপনার ধর্মে, ইসলাম ধর্মে আল্লাহ আপনাদেরকে পাঠিয়েছেন, আপনার হলেন জন্মক্ষেত্র মুসলমান, আর আমি পাপ্পু যাদব হলাম কর্মক্ষেত্র মুসলমান। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি কর্ম করেছি, আল্লাহ কবুল করেছেন, তাই কালমা পড়েছি, মুসলমান হয়েছি।
আপনি যখন দুনিয়া এসেছিলেন আপনার কানে আজান দেওয়া হয়েছে বলো? আর আমি যখন দুনিয়া এসেছিলাম আমার কানে শাঁখ আর ঘন্টা বাজানো হয়েছে। তো একটু লজ্জা করা দরকার। এখনো মুসলমান যে বাড়িতে বসে আছে এখনো আসে না, এটা আমি অবাক হয়ে যাচ্ছি। আচ্ছা আপনারা বলেন তো, আমি যে কালমা পড়ে মুসলমান হয়েছি আপনারা খুশি না নারাজ? এক জোরে বলতে হবে। কারা কারা খুশি আছেন হাত উঁচু করে দেখান। মাশাআল্লাহ, একটু তাকবীর দেন তো। নারে তাকবীর, নারে তাকবীর। হক সিলসিলা ফুরফুরা শরীফ, হক সিলসিলা ফুরফুরা শরীফ, নারে তাকবীর। একটু চাঙ্গা থাকেন, নরমাল হবেন না। আচ্ছা আপনার কাছে জিজ্ঞাসা করি, বলুন তো আমরা দুনিয়া এসেছি না আমাদেরকে কেউ পাঠিয়েছে? আমি মা বোনদের উদ্দেশ্যে বলছি, আপনার জন্য ওই বাম সাইডে প্যান্ডেল করা হয়েছে, ওখানে টিভি চলছে, পর্দা চলছে, ভিডিও হচ্ছে। আপনারা ওখানে চলে যান, রাস্তায় কেউ থাকবেন না, চলে যান এই প্যান্ডেল ভিতরে ঢুকে যান। ওখানে পর্দা চলছে, পর্দা চলছে তো ওখানে পর্দা চলছে, আপনি ভিতরে চলে যান, পর্দার ভিতরে যান। আস্তে। তাহলে আমরা দুনিয়া এসেছি না আমাদেরকে কেউ পাঠিয়েছে? পাঠিয়েছে। আমরা আসিনি বলো, আমাদেরকে পাঠানো হয়েছে। কে পাঠিয়েছে? আল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাঠিয়েছেন। আমি যখন আমার পূর্বে হিন্দু ধর্মে ছিলাম আমি মনে মনে বসে ভাবতাম যে মুসলমান সারা দিনের মধ্যে 5 বার মসজিদে যায়, হাত মুখ ধোয়, আর কি সুন্দর করে পাক পবিত্র হয়ে মসজিদে গিয়ে এরা সারা দিনের মধ্যে 5 বার গিয়ে মসজিদে মাথা টেকে আর চলে আসে। কিন্তু আমাদের ধর্মে তো 33 কোটি দেবতা। আমরা তো প্রতিদিন সারাদিনের মধ্যে 5 বার, তো আমার বাপ যায় না, মা যায় না, আমার গ্রামের কেউ তো যায় না। ব্যাপারটা কি? তাহলে আমাদের 33 কোটি দেবতা, কেউ যায় না মন্দিরে। ও পুজো হলে মাসে 6 মাসে তখন একবার যায়। তাহলে আমার মনে হয় আমাদের 33 কোটি দেবতা থেকেও মুসলমানদের আল্লাহ বেশি আছে। আমি যেটা ভাবতাম, আল্লাহ কটা? একটা না 3টে? আল্লাহ কটা? একটা। তা আমি দেখবো মুসলমানের আল্লাহ কটা আছে। চুরি চুরি করে মসজিদে গেলাম, গিয়ে দেখছি মসজিদের ভিতরে ডান দিকে বাম দিকে নিচে উপর চারদিকে থেকে দেখতে কই আল্লাহ নেই তো। মসজিদের ভিতরে আল্লাহ পাকের কোনো ছবি আঁকা আছে কি? কিছু কি ছবির আকার আছে যে আল্লাহ কালো না ফর্সা, লম্বা না ভেটে, মোটা না রোগা, এরকম কিছু আছে ব্যাপার? কিচ্ছু নেই, কিচ্ছু নেই। অবাক হয়ে গেছি, কিচ্ছু নেই। তাও মুসলমান সারাদিনের মধ্যে 5 বার আল্লাহর ঘর মসজিদে যায়। এর নাম হলো ঈমান, এর নাম হলো ইসলাম। জোরে বলেন। না দেখে না দেখে বিশ্বাস করা, এর নাম হলো ঈমান। আমরা দুনিয়া এসেছি, কে পাঠিয়েছে মনে মনে চিন্তা করছি। গীতা, বেদ, পুরাণ, মহাভারত, রামায়ণ, বাইবেল সব কিছু ঘেটে দেখলাম, সৃষ্টিকর্তাকে পেলাম না। কৃষ্ণ ভগবান তিনি বলছেন আমি সৃষ্টিকর্তা না। রাম তিনি বলছেন আমি সৃষ্টিকর্তা না। শিব তিনি বলছেন আমি সৃষ্টিকর্তা না। যদি বলেন প্রমাণ, আরে রামের স্ত্রী আছে, রামের সন্তান আছে, কৃষ্ণ বিবাহ করেছেন 1600 গোপিকা, শিব বিয়ে করেছেন বিবি নাম পার্বতী। তাহলে যিনি সৃষ্টিকর্তা তিনি বিয়ে করতে পারে? তিনি বিয়ে করতে পারে? আল্লাহ বলছে এ বান্দা বান্দি মনে রাখো,
আমি তোমাকে দুনিয়া পাঠিয়েছি, ওমা খালাকতুম জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ জিন আর ইনসানকে সৃষ্টি করে দুনিয়া জমিনে পাঠিয়ে দিয়েছি। কেন? ইল্লা লিয়াবুদুন, এরা আমার ইবাদত করবে বলে আমাকে কথা দিয়েছে। জোরে বলুন। আমরা কিন্তু কথা দিয়েছিলাম, আল্লাহ আপনার ইবাদত করব, আপনার গোলামি করব, আপনি দুনিয়া পাঠিয়ে দেন। এ কথা দিয়েছি না দেয়নি? আল্লাহর সঙ্গে আমরা ওয়াদা করে এসেছি। আল্লাহ বলছে আমি পাঠিয়েছি দুনিয়ায়, আমার কোনো সন্তান নেই। কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ বলছে আমি কারো বাবা নন, আমার কেউ বাবা নয়, আমি কারো সন্তান নয়, আমার কেউ সন্তান নয়, আমি আল্লাহ ছিলাম, আছি আর হামেশা থাকবো। জোরে বলেন। কিছু কিছু মুসলমান বলে আল্লাহ কিয়ামত পর্যন্ত থাকবে। বলে না, বলে না, আল্লাহ কিয়ামত পর্যন্ত থাকবে। আচ্ছা, কিয়ামতের পরে আল্লাহ কোথায় যাবে? খবরদার, আল্লাহ বলছে আমি ছিলাম, আছি আর হামেশাই থাকবো। মাথায় রাখতে হবে। আচ্ছা, আল্লাহ যে আমাদেরকে পাঠালেন, আমরা কথা দিয়েছি আল্লাহ আপনার ইবাদত করব। আচ্ছা, ইবাদত করলে আল্লাহ কি দেবেন? টাকা দেবেন? আল্লাহ বলছে বান্দা শোনো, তুমি যখন ইবাদত করবে, আমার গোলামি করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জানিয়ে দিলাম ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। জোরে বলেন। আমার ইবাদত করলে আমি আল্লাহ তোমাদেরকে কি দেব? কি দেব? জান্নাত দেব। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোনা জামানে ফরমালেন মদিনা পার্লামেন্টে বসে, ওগো আমার উম্মত উম্মতানিরা, মনে রাখো আমি রাসূলুল্লাহ তোমাকে জানিয়ে দিলাম আস-সালাতু মিফতাহুল জান্নাহ। তোমরা যদি সালাতকে কায়েম করো, তোমরা যদি নামাজ পড়তে পারো, তোমরা যদি রবের গোলামি করতে পারো, আমি রাসূলুল্লাহ ময়দানে মাহশরে তোমাদের জমিনদার হয়ে যাব। একটু জোরে বলা যাবে না? আল্লাহ জান্নাত দেবে। গীতা বলছে গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বরা গুরু সাক্ষাৎ পার ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। আল্লাহ যেটা কোরআনে বলছে, আগো আমার বন্ধু বান্ধবীরা মনে রাখো, আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি, আর তোমাদেরকে সৃষ্টি করার পরে তোমার কাছে একটা গুরু হিসাবে, গুরু 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 মানে বোঝেন তো? জি, গুরু হিসাবে আমি আল্লাহ একটা ব্যক্তিকে তোমাদের কাছে পাঠাচ্ছি। তিনি হলেন কে? হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। तुमेव माता चो पिता तुमेव बंधु चो सखा तुमेव विद्या चो दरबार तुमेव देवम देवो देवा। মা থেকেও বেশি, বাপ থেকেও বেশি, টাকা থেকে বেশি, পয়সা থেকে বেশি, ধন দৌলত, সন্তান সন্তানি, এক কথা জীবন থেকেও বেশি যদি কেউ ভালোবাসতে পারে সেই দেবকে, যিনি দেবের দেব, সেই গুরুকে, যিনি যার নাম হলো হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ জান্নাত দেবে, আমাদেরকে ভাবতে হবে। আমরা জানি না ইসলাম আমি কেন কবুল করেছি, আপনার কাছে বলছি শোনেন, ভালো করে বোঝেন। আপনি একটু আমার হাত দিকে তাকান, তাকিয়েছেন তো হাত দিকে? আপনার আমার দুটো হাত তো নাকি? আপনাদের দুটো হাত। এই ডান হাতে দেখুন তো, একটা দুটো তিনটে, তিনটে দাগ টান আছে না ডান হাতে? দেখেন। আচ্ছা, আরবি সোজা ভাবে পড়তে হয় না উল্টো ভাবে পড়তে হয়? আরবি সোজা ভাবে পড়তে হয়? জি না, উল্টো দিক থেকে পড়তে হয়। আমাদের আগে মুসলমান হতে হবে। আরবি উল্টো ভাব থেকে পড়তে হয়।
দেখেন ডান হাতে আছে একটা, দুটো, তিনটে। অর্থাৎ যারা আরবি জানে, আরবি পড়তে পারে, ওদেরকে ওরা অবশ্যই বুঝতে পারছে যে আমি কি বলতে চেয়েছি। এটা হলো 8, এটা কত? 8 আরবিতে। আর এটা 1, 81। 8 আর 1 কত? 81। বাম হাত দেখেন, বাম হাত দিকে চলুন। বাম হাতে আছে 1, 2, 3, ঠিক একরকম, সেম একরকম। তাহলে একদিকে আছে 81 আর একদিকে আছে 18। 1 আর 8 কত হলো? 18। 18 আর 81 কত? 99। 18 আর 81 কত? 99। 99 নামটা যেন কারো আছে না? কার বলো তো? আমাদের আল্লাহ। কটা নাম? 99টা। গুনি আসলে আমরা হাত দেখাই। দেখো দিনে আমাদের এই আগামী ভবিষ্যতে কপালে টোপালে কি লেখা আছে, গুনিনকে দেখাই। গুনি দেখে, দেখার পরে ওই সর্বনাশ কি হয়েছে না, এই তো বিরাট বড় একটা ফাঁড়া আছে। কি করতে হবে না, 551 টাকা দিলে একটু চেষ্টা করবো যাতে ফাঁড়াটা কেটে যায়। বলে না আবার এটা উল্টো করে দেখবে, 1, 2, 3। আরে বাপ রে বাপ, কি হয়েছে হুজুর? না তোমার স্বামীর তো 3টে বিয়ে। কিরকম সর্বনাশ হয় না? আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে লক্ষ্য করে বললেন, ওগো আমার বান্দা বান্দীরা, মনে রেখে দাও আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে দুনিয়ায় পাঠালাম। ওমা খালাকতুম জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমার ইবাদত করার জন্য। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানালেন, ওগো আমার উম্মতরা শুনে রাখো, আমার আল্লাহ পাকের যদি গোলামি করা হয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জান্নাত নসিব করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি আল্লাহর গোলামি করা হয় তাহলে আল্লাহ কি দেবে? জান্নাত দেবে। আল্লাহ বললেন, আমার বান্দা বান্দীরা, তোমরা সারা দিন কষ্ট করে মেহনত করবে, সারা দিনের পরে ঈশার নামাজ পড়বে। ঈশার নামাজ পড়ে ওই নামাজের পাটিতে বসে যাবে। বসে যাবার পরে নামাজ যখন শেষ হয়ে যাবে, ওই পাটিতে বসিয়া বসিয়া আমার দরবারে দুটো হাত তুলবে। একদিকে হচ্ছে 81, অপর হাতে দিলাম 18। 18, 81, 99টা। ও বান্দা বান্দি, যখন হাত তুলে দোয়া চাইবে, আমার 99টা নামের ফজিলাত আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের আমলনামায় লিখে দেব। আর একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন, নারে দেবে। কটা নাম? আল্লাহ বলছে সারাদিন কষ্ট করেছি, রাত্রিবেলা বাড়িতে এসে ঈশার নামাজ আদা করবি, নামাজের পাটিতে বসে আমার কাছে দুটো হাত তুলবি, এই 99টা নামের ফজিলাত আমি আল্লাহ তোমাদের আমল নামায় লিখে দেবো। কি সুন্দর অফার না? এই অফারটাও মুসলমান আমরা নিতে পারি না, দুর্ভাগ্য। আমাদের ভাবতে হবে। এই গলায় হাত দেন, গলায় এই এই একটা গাঁট আছে না, দেখেন আছে না? আপনি কালকের বাড়ি যাবেন, এই জলসা থেকে উঠে বাড়ি যাবেন, বাড়ি গিয়ে আপনার স্ত্রীকে বলবেন একটু শোতো, আর গলায় হাত দিয়ে দেখবেন এই পুরুষের আছে কিন্তু কোনো মহিলার এই গাঁটটা নাই। দেখবেন মেয়েদের একদম প্লেন, হে হুকু নাকি বলে, এটা নেই। আমার বাড়ি কিন্তু ইউপি, আমি বাংলা ভাষী না, বলতে গেলে উল্টো পাল্টা হয়ে যাবে, আপনারা ঠিকঠাক করে নেবেন। এ কোনো মহিলারা আপনি পাবেন না,
এ শুধু পুরুষের আছে। কেন জানেন? বলি একটু বলি নাকি? জানার দরকার আছে তো, আমাদের হচ্ছে শিখতে হবে ইসলাম। আমি কেন কালমা পড়েছি পরে আলোচনা হবে, তো দু চারটে কথা আপনি ভালো করে বুঝলেন। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মত আমরা। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে বলেছিলেন, রব্বুল আলামিন আমার উম্মতকে একসঙ্গে মেরে দেবেন না, আমার উম্মতের উপর একসঙ্গে গজব দেবেন না। আপনি যখন ডায়মন্ড গজব দেবেন, এই গ্রামের লোকেরা দেখতে পারবে ডায়মন্ডে গজব শুরু হয়ে গিয়েছে, এরা কিন্তু সাবধান হয়ে যাবে। ওগো যুবকরা জনেরা, আপারে ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করুন। পিতা আদম আলাইহিস সালামকে আল্লাহ যখন জান্নাতের ভিতরে সৃষ্টি করলেন, সৃষ্টি করার পরে মা হাওয়াকে আল্লাহ সৃষ্টি করলেন। সৃষ্টি যখন দুজন হয়ে গেল, আল্লাহ পাক মা হাওয়ার সাথে আদম আলাইহিস সালামের বিবাহ দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মা হাওয়া আর পিতা আদম দুজনের বিয়ে দিলেন। কে দিল বিয়ে? আল্লাহ পাক রব্বুল আলামিন। কোথায়? জান্নাতের ভিতরে। দেখুন এই গাঁট কেন, এই গাঁট কেন এই জন্য আপনার বলছি। আমার হাতে আঙ্গুল কটা আর আপনার হাতে 5টা। তো এই ময়দানে মাহশরে আল্লাহ জিজ্ঞাসা করবে বান্দাকে, আনতাজিল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, আসামিরা এক কাতারে দাঁড়িয়ে যাও আর নিষ্পাপীরা এক কাতারে দাঁড়িয়ে যাও। আল্লাহর কাছে দুটো কাতার হবে। কটা? দুটো। এই দুটো কাতারে দু রকম মানুষ দাঁড়িয়ে যাবে, আসামি একদিকে আর নিষ্পাপী একদিকে। আল্লাহ জিজ্ঞাসা করবে, বান্দা বান্দিরা তোমরা সবাই সারা দিনের মধ্যে কেউ কেউ 5 বার, কেউ কেউ সপ্তাহে 1 বার, কেউ কেউ বৎসরে 2 বার আমার ঘরে গিয়ে নামাজ আদা করেছিলে। আমার ঘর বয়তুল্লাহ। আমরা কিন্তু সবাই নামাজি, কেউ বেনামাজি না। কেউ কেউ দিনের মধ্যে 5 বার পড়ে, আবার কেউ কেউ সপ্তাহে 1 বার। আর যারা খুব চালাক চতুর মানুষ তারা বলে বৎসরে 2 বার। তা 5 বার পড়ুক আর 1 বার পড়ুক ও 2 বার পড়ুক। তা আমরা যখন মসজিদে ঢুকি আর নামাজের জন্য মশাল্লা যখন দাঁড়িয়ে যাই, আমরা নিয়ত করি না আল্লাহু আকবার? আমরা যখন নিয়তটা করি, আল্লাহ বলছে সারা দিনের মধ্যে 5 বার আমাকে হাত দেখিয়েছো, কিংবা সপ্তাহে 1 বার দেখিয়েছো, কিংবা বছরে 2 বার দেখিয়েছো। আমি আল্লাহ তোমাকে জিজ্ঞাসা করতেছি, এই 5টা আঙ্গুলের নাম কি বান্দা আমার কাছে বলতে হবে। তারপরে তোর নামাজের হিসাব হবে, কলজে কালি করে ছেড়ে দেবো। আমার নাম হলো আল্লাহ। ভণ্ডামি করা, চিটিংবাজি করা তোমার কোনো জায়গায় তুমি পাত্তা পাবে না। কি নাম বলবো? এই এটা ছোট, আর এটা কি মেজো, আর এটা বড়। এর নাম আমি বলে দেবো? কথা বলেন, বলে দেবো কি? আপনি একটু চাঙ্গা থাকেন, আমি বলে দেবো। একটু তকবির দেন তো, নারে তকবির। অনেক লোক হয়ে গেছে তো, মাশাআল্লাহ। নারে তকবির। যে কথা বলছিলাম, ওই শোনা, চলে আয় নিচে, চলে আয় নিচে, চলে আয়। কেউ দাঁড়াবে না রাস্তায়, নিচে চলে আয়, আগে বড়। আদম আলাইহিস সালাম মা হাওয়াকে আল্লাহ পাক সৃষ্টি করে বিয়ে দিলেন জান্নাতের ভিতরে। কোথায়? জান্নাতের ভিতরে। এবার বিয়ে হয়ে যাওয়ার পরে পিতা আদম আলাইহিস সালাম মা হাওয়ার কাছে যাচ্ছে। বিয়ের পরে কিসের রাত? বাসের রাত। বিয়ের পরে ওই বাসর রাতে পিতা আদম যাচ্ছে, মা হাওয়ার সঙ্গে মিলন হবে, সাক্ষাৎ হবে, কথা হবে। যে আস্তে আস্তে যাচ্ছে, আল্লাহ পাক আওয়াজ দিয়ে বলছেন, জিবরাইল শফিউল্লাহকে দাঁড়াতে বল, দাঁড়াতে বল। আদম শফিউল্লাহ দাঁড়িয়ে গেলেন। আল্লাহ পাক আওয়াজ দিয়ে বলছেন, এই জিবরাইল শফিউল্লাহকে বল, বিয়ে তো দিলাম আমি আল্লাহ, কিন্তু আদম আলাইহিস সালাম আমার শফিউল্লাহ তার মোহরানা দিল না। বিয়ের সময় মোহরানা দিতে হয় না? মোহরানা দিতে হয় তো। এখন তো চিটিংবাজি ফতোয়া উঠেছে। দাদু নাতিকে ডেকে বলতে যে কিছু নেই, দেখো তুই 1 খিল পান নিয়ে যাবি, ওই দিলে ও তোর বউ ক্ষমা করে দেবে। আচ্ছা তুমি পান যদিও না দাও, তোমার সঙ্গে মারামারি করবে? কিন্তু ময়দানে মাহশরে এই মহারানার জন্য খোদার কসম কিতাবে এসেছে, ময়দানে মাহশরে স্বামীকে কাঠগড়ায় দাঁড় করিয়ে দেবে বিবি, যে আল্লাহ এখন আমার মহারানা দেয়নি।
সারা জীবন আমার সঙ্গে খেলা করেছে, কিন্তু মহারানা দেয় নাই। আদম আলাইহিস সালাম কাঁদতে লেগেছে, ওগো রব্বুল আলামিন, আল্লাহ আপনি জান্নাতের ভিতরে আমাকে সৃষ্টি করেছেন, আমার কাছে টাকা পয়সা বাড়ি গাড়ি সোনা দানা কিছু নাই, আল্লাহ আমার বিবি হাওয়াকে কি দেব? কিছু আছে? জান্নাতের ভিতরে সৃষ্টি করা হয়েছে, পয়সা বাড়ি গাড়ি কিছু নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আদম তা বললে তো চলবে না, আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি, আমি বিবি হাওয়াকেও সৃষ্টি করেছি, তোমার সাথে বিয়ে দিয়েছি আদম। না না না, মহারানা না দিলে আমি আল্লাহ কোনো মতে শুনবো না। আদম আলাইহিস সালাম কাঁদতে লেগেছে, ওগো রব্বুল আলামিন, আল্লাহ আমার কাছে পয়সা নাই, আমার কাছে সোনা নাই, দানা নাই, আমার বিবি হাওয়াকে কি দেব? আল্লাহ বলছে মহারানা তো দিতেই হবে। আদম আলাইহিস সালাম কাঁদতে লেগেছে। ও যুবকরা, জনেরা, কলেজা টুকরারা, ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করুন। আদম আলাইহিস সালাম কাঁদতে লেগেছে, ওগো রব্বুল আলামিন, আল্লাহ বিয়ে যখন হয়নি ভালোই ছিলাম, বিয়ে হবার পরে বিবির কাছে যেতে পারবো না, এটা তো বিরাট বড় যন্ত্রণা। যে ছেলে বিয়ে করিনি কোনো অসুবিধা নেই, নো প্রবলেম। আর যদি বিয়ে হয়ে যায় আর ওই বাসের ঘরে যদি বউর কাজে না যেতে দেওয়া হয়, বজ্রাঘাত পড়বে না পড়বে না? আল্লাহ পাক রব্বুল আলামিন আদমের কান্না দেখে মহান প্রভু রব্বুল আলামিন আল্লাহ আর সহ্য করতে পারলেন না। এ জিবরাইল বলে দে আমার শফিউল্লাহকে আমার আরশে মাহফুজে কি লেখা আছে পড়তে বল। আদম শফিউল্লাহ পড়তে লাগলেন। আরশে মাহফুজে লেখা রয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আদম আলাইহিস সালাম ডাক দিয়া বলেন, ওগো রব্বুল আলামিন আল্লাহ, আপনার আরশে মাহফুজে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও শফিউল্লাহ শফিউল্লাহ শফিউল্লাহ, আর দেরি করো না করো না, ওই যে আমার নামের পাশে যার নামটা লেখা রয়েছে, লেখা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওই নামের উপরে তুমি দরুদ পাঠ করো। আদম আলাইহিস সালাম দরুদ পাঠ করলেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া জানিয়ে দিলেন, ও শফিউল্লাহ চলে যাও, তোমার মহারানা আমি আল্লাহ কবুল করে নিলাম। যাও চলে যাও। আল্লাহ আদম আলাইহিস সালাম দাঁড়িয়ে আছে। আল্লাহ বলছে, যাও শফিউল্লাহ, তোমার মহারানা আমি আদা করে নিলাম, যাও, নো প্রবলেম, চলে যাও। আমি কেন কালমা পড়েছি মাথা রাখবেন। আমি হিন্দুর ছেলে, যাদব বংশের সন্তান, কেন মুসলমান হব, কেন দাড়ি রাখবো, কেন মাথা টুপি দেবো, এই ফকির ভেষ ধরে কেন ঘুরবো? আমার তো জিন্দগিতে একদম রিল্যাক্স জিন্দগি ছিল। একটুখানি আলোচনা শোনেন। আগে আমাদেরকে মুসলমান হতে হবে। আদম আলাইহিস সালাম দরুদ পাঠ করলেন। দরুদ পাঠ করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, শফিউল্লাহ যাও চলে যাও, আমি দরুদ পাঠ তুমি যেটা করেছো আমার বন্ধুর নামে আমি আল্লাহ তোমার মহারানা কবুল করে নিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। যাও। আদম আলাইহিস সালাম দাঁড়িয়ে আছেন। আল্লাহ বলছেন, কি হলো, যাবে তো, আবার দেরি কেন? আদম শফিউল্লাহ বলছে, আল্লাহ একটা কথা। কি কথা? না, আপনার নামের সঙ্গে যে নামটা লেখা আছে এই নামটা কার, ইনি কে? আর আপনার পাশে এনার নামটা থাকবে কেন? আমি তো মানব জাতির পিতা, আমি তো প্রথম মানব জাতির পিতা, তো আপনি আপনার নামের সঙ্গে যার নামটা লিখে রেখেছেন এখানে কেন, ইনি কে? আল্লাহ বলছে, জিবরাইল আদম জানতে চাচ্ছে যে আমার নামের পাশে ওনার নামটা কেন? আল্লাহ পাক বলছে, এ আদম শফিউল্লাহ শুনো। আদম শফিউল্লাহ শুনে রাখো, আমার কলেজার টুকরারা একটু ঠান্ডা মাথায় বুঝবেন। আমি যদি আপনাদেরকে জিজ্ঞাসা করি, আমাদের মওত তো একদিন হয়ে যাবে। আল্লাহ পাক কোরআন শরীফে জানিয়ে দিয়েছেন, কুল্লু নাফসিন যায়কাতুল মউত, বান্দা মরে যাবি, দুনিয়া জমিন থেকে চলে আসতে হবে। আমি যদি আপনাদেরকে জিজ্ঞাসা করি, আমরা যখন মরবো জান কবজ করবে কেডা?
আমাদের জান কবজ করবে কে? আজরাইল না? আর খোদার কসম, এর ভিতরে, এই প্যান্ডেলের ভিতরে এক ধরনের মানুষ বসে আছে, এরা মরে যাবে, এদের জান কবজ আজরাইল করবে না, করবে না, করবে না। আমি কিতাবের নাম বলছি, শুনলেন? এই মোটা কিতাব, তফসির কারক, বিরাট বড় তফসির কারক, যার নাম হচ্ছে আল্লামা জালালউদ্দিন সৈয়দি রহমতুল্লাহ আলাইহি। তিনি তফসির কারক, তিনার কিতাব না পড়লে আলেম হওয়া যায় না। তিনি কিতাবের ভিতরে ঘোষণা করেছেন, একদল বান্দাবন্দি আছে আল্লাহর, এরা মরবে, এদের জান কবজ আজরাইল করবে না। আপনারা যদি অনুমতি দেন তাহলে আমি দেখে দিতে পারি কারা মরবে, জান কবজ আজরাইল করবে না। ভয় লাগতেছে? আমি তিনটে কথা বলেছি, মনে রাখবেন, আমি উত্তর দেবো ইনশাল্লাহ। তিনটে কথা আমি উত্তর দেবো। জি, চলুন ওই জায়গায় চলে যাই, সময় খুব সংক্ষেপ। সোনার ভাই, ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, জিবরাইল আমার দোস্তের সম্পর্কে শফিউল্লাহ জানতে চায়। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, শুনো ও আদম, ঠান্ডা মাথায় বুঝলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোকে বলছি। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, গীতাতে আমার নাম, সেখানে নবীর নাম, বেদে আমার নাম, সেখানে নবীর নাম, পুরাণে আমার নাম, সেখানে নবীর নাম, মহাভারতে আমার নাম, সেখানে নবীর নাম, রামায়ণে আমার নাম, সেখানে নবীর নাম, তাওরাতে আমার নাম, সেখানে নবীর নাম, ইনজিলে আমার নাম, সেখানে নবীর নাম, জুব্বরে আমার নাম, সেখানে নবীর নাম, কোরআনে আমার নাম, সেখানে নবীর নাম, হজে আমার নাম, সেখানে নবীর নাম, রোজায় আমার নাম, সেখানে নবীর নাম, নামাজে আমার নাম, সেখানে নবীর নাম, মাছে আমার নাম, সেখানে নবীর নাম, গাছে আমার নাম, সেখানে নবীর নাম, পাতায় আমার নাম, সেখানে নবীর নাম। যে জায়গায় আমি আল্লাহ স্বয়ং বিরাজমান, সেই জায়গায় আমার নাম, পাশে পাশে আমার হাবিবুল্লাহর নাম। আর একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন, নারে তাকবীর। সমস্ত জায়গা, সমস্ত জায়গা যেখানে আমার নাম, সেখানে আমার হাবিবের নাম। তবে আদম শফিউল্লাহ এক জায়গায় আমি আল্লাহ ইচ্ছা করে আমার নামটা রেখেছি, সেখানে আমার বন্ধুর নামটা দেইনি, এটা আমার ব্যক্তিগত ব্যাপার। আদম শফিউল্লাহ জিজ্ঞাসা করছে, আল্লাহ সেই জায়গাটা কোনটা, কোথায় আপনার বন্ধুর নাম নেই? জানা আছে? বলবো বলবো? সব ঝুলিয়ে রাখলে তো হবে না, একটা দুটো বলতে হবে, না তো আপনারা রেগে টেগে যাবেন। এই আপনি হিন্দু ছেলে মুসলমান হয়েছেন, কেন হয়েছে সেটা বলুন আগে। এইসব কথা কোনো কেন বলছেন? এটা তো সাবির ভাই আসবে, ওয়াজ করবে, মোল্লা বাক্তা ওয়াজ করবে। একটুখানি জেনে নেন হিন্দু ছেলেটা কি বলে, একটুখানি শেখার দরকার আসতো। হ্যাঁ, আপনারা যখন ওই জবাই করেন গরু কিংবা হাঁস মুরগি, বিসমিল্লাহ আল্লাহু আকবার, নবীর নাম আছে, নবীর নাম আছে, বিসমিল্লাহ আল্লাহু আকবার। আল্লাহ বলছে ওই জায়গায় আমার নামটা শুধু একা, আমার হাবিবের নাম দেয়নি। জোরে বলুন সুবহানাল্লাহ। ও শোনা, আর একটা কথা মনে পড়ে গেছে। এই আপনারা ওয়াজ শুনেছেন, ভালো ভালো বক্তাদের মুখে শুনেছেন, আল্লাহর একজন নবী ছিলেন, তার নাম ছিল মুসা কালিমুল্লাহ। শুনেননি নামটা? শোনেননি? নবী মুসা আলাইহিস সালামের হাতে উনি বিরাট একটা রাগী নবী ছিলেন, বিরাট রাগী নবী। আমিও কিতাবে পড়েছি। তা ওনার হাতে যেন কি একটা ছিল, লাঠি ছিল না, আশাবাড়ি লাঠি। আচ্ছা, ওই হিন্দু ভাই যদি আপনাদের জিজ্ঞাসা করে, আচ্ছা বলো দিদি, চাচা ওই লাঠিটা কি গাছের লাঠি ছিল, কি বলবেন? নিম গাছ, না ববলা গাছ, না জাম গাছ, না আম গাছ, না লেবু গাছ, না পেয়ারা গাছ, না লোহা, না রূপো, না তামা, না সোনা? আরে কিছু তো বলতে হবে। আর যদি আপনি বলেন তোর কাছে বলি কি লাভ রে, তার মানে আপনি জানেন, আপনি জানেন না। বিশ্বনবী বলেছেন, যতটুকু জানবি অতটুকুই প্রচার করবি। দেখ তো তোর প্রচার করার হেদায়েতের চাবি আমার আল্লাহর কাছে। জোরে বলেন। আপনি জানেন না, ওই জন্য ঝাঁজ দিয়ে বলে যাই। আমি বলবো কি গাছের লাঠি, নাম বলে যাব কিতাব থেকে জেনে রেখে। মুসলমান আগে আমাদের হতে হবে। ওই ওয়া শোনেননি, ওই
ওই নবী ইব্রাহিম আলাইহিস সালাম নিজে পুত্র ইসমাইলকে মিনা ময়দানে নিয়ে গিয়ে আর জবাই করেছিলেন, জবাই করেছিলেন, মনে নাই? শুনেন নাই? আর জবাই হয়েছিলেন ইসমাইল আলাইহিস সালাম। জবাই হলো কেটা? দুম্বা। কোথাকার দুম্বা? জান্নাতের দুম্বা। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই দুম্বার নামটা কি? সারা জীবন তো আর শুনতেছি না বাবা, আপনাদের রাগ হচ্ছে, আমি বুঝতে পেরেছি। রাগ হয়নি তো? হ্যাঁ, আমি কিন্তু বলে দেবো না, রাগ হয়নি তো? একটু জোরে তাকবীর দেন, নারে তাকবীর। আর একটু জোরে বলে নারে তাকবীর, নারে তাকবীর। হ্যাঁ, একটু একটু বোঝার চেষ্টা করবেন। আমি বলছি কেন কলমা পড়েছি, এর সাথে সাথে আমার জীবনীও বলছি, আপনি বুঝতে পারবেন লাস্টে। আদম আলাইহিস সালাম, চলুন ওই জায়গায় চলে যাই। আদম আলাইহিস সালাম জিজ্ঞাসা করছে আল্লাহ, তাহলে আপনার ইনি এত প্রিয়, আপনার নামের সঙ্গে নাম, যেখানে আপনার নাম সেখানে আপনার বন্ধুর নাম। আল্লাহ, আমি জানতে চাই এই এই ছেলেটা কে? আল্লাহ কুদরতি হাসি মিশকি মিশকি হাসতেছে, বলতেছে শফিউল্লাহ, এ তোরই সন্তান। জোরে বলেন সুবহানাল্লাহ, একটু জোরে বলেন না। বাসের ঘর হয়েছে, এখন হয়েছে? আদম নবী আলাইহিস সালাম খুব চিন্তা পড়ে গেছে, আল্লাহ আমার তো সবে বিয়ে হলো, তা আপনি যখন বলছেন, আমি তো আমার বিবি হওয়ার কাছে যেতে পারলাম না, আর আপনি যখন বলছেন আমি অটল অনর বিশ্বাস 16 আনা কেন 32 আনা আমার কলেজের ভিতরে বিশ্বাস করেছি এটা আমারই ছেলে। জোরে বলেন। কারণ আপনি যখন বলছেন, আল্লাহ যখন বলছে এ আদম এ তোরই সন্তান, আমি আদম শফিউল্লাহ মেনে নিলাম। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ, আমি তো বাপ, ও তো ছেলে। কে বলছে? আদম আলাইহিস সালাম। আল্লাহ, আমি তো বাপ, ও তো ছেলে, তা আপনার কাছে আমি বাবা হয়ে দাবি করতেছি, আমার ছেলেটাকে এক্ষুনি দেখব, আমাকে এক্ষুনি দেখান। আল্লাহ বলছে জিবরাইল, আদম কি বলে? অসম্ভব। জিবরাইল আমিন মনে মনে চিন্তা করছে, আমারও যদি নসিবে জুটে যায় এই সময় বিশ্বনবী দেখার জন্য, তা আমাদের কপালটা খুব ভালো। জিবরাইল আমিন বলছেন, আল্লাহ আপনার কাছে কিছু অসম্ভব না, আপনি সম্ভবকে অসম্ভব করতে পারেন, অসম্ভবকে সম্ভব করতে পারেন, সে ক্ষমতা আপনাকে আল্লাহ আপনারই রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখিয়ে দেন। দেখবেন একটা ছেলে যদি গাছে ওঠে, ভয় যদি করে না, গাছে উঠতে ভয় করতে কাঁপতে, আর আপনি যদি নিশ্চিত বলেন এই আমি আছি ওঠ, আর যদি কোনো জায়গায় মারামারি হয়, ছেলেটা হয়তো পিছিয়ে আসে, তুমি যদি বলো, আপনি যদি বলে এই চল তো, কি হয়েছে দেখতো, আমি আছি চল, দেখবে সাহস পাবে। হ্যাঁ, আদম আলাইহিস সালাম এবার সাহস পেয়েছে যে আমার পক্ষে জিবরাইল আমিনও সাড়া দিচ্ছে। আল্লাহ বলছেন, আদম শফিউল্লাহ সন্তানকে যখন দেখতে চেয়েছো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে তোমার ছেলেটাকে দেখাবো, তবে মনে রাখো শফিউল্লাহ, তুমি নামাজের হালতে বসিয়ে পড়ো, আমি আল্লাহ তোমার ছেলেকে দেখিয়ে দেবো। আদম নবী হাসতে লেগেছেন, ওগো রব্বুল আলামিন, আল্লাহ নামাজের হালতে বসবো কেন? আমি 2 রাকাত নামাজ পড়ে নেব, এতে আমার কোনো ক্ষতি হবে না। ক্ষতি হবে? আচ্ছা, আপনারা নামাজ পড়েন কার জন্য? আমরা নামাজ পড়ি কার জন্য? আমি হিন্দু ছেলে কেন মুসলমান হয়েছি এটা আপনার শোনার জন্য এসেছেন, কিন্তু আমিও তো যাচাই করবো যে আপনারা কিরকম মুসলমান। নো মাইন্ড, আপনি কিন্তু মাইন্ড করবেন না। আমি আপনাকে শিখিয়ে দেওয়ার জন্য আমি যতটুকু উপলব্ধি করি সেটাই আপনাকে বলবো। আমরা নামাজ পড়ি নিজের জন্য, নামাজ পড়ি নিজের জন্য, আর সেজদা করি আল্লাহর জন্য। জোরে বলেন। নামাজ পড়লে আমাদেরকে খারাপ কাজ থেকে নামাজ দূর রাখবে। নামাজ পড়লে নোংরা কাজ করতে পারবো নি, নামাজ পড়লে তাস খেলতে পারবো নি, নামাজ পড়লে ওই ডায়মন্ডে যেতে পারবো নি। ওই ডায়মন্ড বলতে বুঝতে পারছেন? নামাজ পড়লে আল্লাহ বাড়িতে রহমত বর্ষণ করে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে নামাজ পড়ি নিজের জন্য আর সেজদা করি আল্লাহর জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ।
রব্বুল আলামিন আল্লাহ আমি 2 রাকাত নামাজ পড়ে নেব। আদম আলাইহিস সালাম জান্নাতের ভিতরে 2 রাকাত যখন নামাজ আদা করলেন, 2 রাকাত নামাজ আদা করার পরে এইবারে যখন 2 রাকাত নামাজ হয়ে যায়, ও কলেজার টুকরা ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করুন। 2 রাকাত যখন নামাজ হয়ে যায়, বৈঠক হয়, বসতে হয়। যে কোনো ওয়াক্ত নামাজ হোক না কেন, এশা জোহর যে কোনো, শুধু আপনাকে 2 রাকাত হয়ে গেলে বসতে হবে। এক কথা ঠিক না ভুল? বসে কে পড়লেন। আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক বলছেন, ওগো শফিউল্লাহ শুনে রাখ, তোর ওই সাদাত আঙুলটা উঁচু কর। কোন আঙুল? এই আঙুলের নাম হলো আমিন, এর নাম হলো আমানত, এর নাম হলো জান্নাত, এর নাম হলো সাদত, এর নাম হলো ফরজ। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আপনাকে বলেছিলাম 5টা আঙুলের নামটা বলে দেবো, নামটা বলা হয়ে গিয়েছে, ঠান্ডা মাথায় বুঝুন। এর নাম হলো আমিন, এর নাম হলো আমানত, এর নাম হলো জান্নাত, এর নাম হলো সাদত, এর নাম হলো ফরজ। আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক ডাক দিয়ে বলছেন, শফিউল্লাহ তোর সাদাত আঙুলটা উঁচু কর। আদম আলাইহিস সালাম বসে আছেন। 2 রাকাত নামাজ যখন হয়ে যায়, আমরা বসে পড়ি, আর তাহিয়াত পড়তে হয়। ও কলেজার টুকরারা, আরে আঙুলটা তুলতে হয় না? কি বলি? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আদম আলাইহিস সালাম বারে আঙুলটা তুলছে। ছেলে চলে গেছে না চলে আছে? ছেলে চলে গেছে না আছে? ছেলে চলে গেছে না আছে? ছেলে চলে গেছে না আছে? বারে আঙুলটা যখন তুলে, একদল মুসলমান আছে দেখবেন নামাজ পড়ার পরে ওরা কিন্তু বারে আঙুলটা তুলে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, লা লা লা। এ জিবরাইল শুনে রাখ, আদম জানে না আমি আল্লাহ রব্বুল আলামিন আমাকে এত বড়, আমি আদম আলাইহিস সালামকে এত সুন্দর খুশি করার জন্য তার সন্তানের ছবিটা আমি আল্লাহ সাদাত আঙুলের ভিতরে ভাসিয়ে দিলাম। কিন্তু আমাকে ভুলে গেল, সন্তানকে পেয়ে শফিউল্লাহ আমায় ভুলে গেল। বারে ছেলে দিকে তাকায়, বারে দেখছে আছে না চলে গিয়েছে, আছে না চলে গিয়েছে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলাম, বারে দেখলে হবে না। আমি আল্লাহ ওই সাদাত আঙ্গুলের ভিতর থেকে ওর ছেলের ছবিটা বের করে আমি আল্লাহ ওর কপালে ঢুকিয়ে দিলাম। আর একটু জোরে বলুন না।